যাই হোক, বাথরুমে এত গাজর মূল্য পড়ে আছে কেন? ওইসব তোমার জেনে কোনো লাভ নেই। এই শীতে তোমারটা একদম ছোট্ট হয়ে গেছে, কোনো মজাই আসে না। গাজর মুলো ঢোকায় খুব বেশি মজা পায়। আচ্ছা, সেক্স করার আগে মেয়েদের দুধ কেন মুখে নিতে হয়? কারণ সাপকে ওঠানোর আগে দুধ খাওয়ানো দরকার। ওই জাঙ্গিয়াটা খোল। আজকে আমি দ্বিতীয়বার জাঙ্গিয়া খুলেছি। কি? কার সাথে এর আগে পোঁত মারিয়েছিস? আরে না রে পাগলা চোদা, সকালে পায়খানায় গেছিলাম। জামাটা সেলাই করে দাও তো। কেমন ফিটিং করবো বৌদি? এমন ফিটিং করো যাতে পাড়ার সব ছেলে ছোকরারা আমাকে দেখে হ্যান্ডেল মারে। রাতে হাত মারাটা বন্ধ করে দে, সব ঠিক হয়ে যাবে। সোনা, আমি তোমায় খুব ভালোবাসি। নিজের মুখটা আয়নায় ভালো করে দেখো, আমার সামনে একদম বাচ্চা লাগে তোমায়। তাহলে বাচ্চা ভেবে নিজের বুকের দুধটা তো খাওয়াতে পারো। বাবু, আজ আমাদের ফুলসজ্জা। আচ্ছা, আমার ছেলে বের করবো না মেয়ে? ওটা পরে করো, এখন যেটা ঢুকিয়ে রেখেছো ওটা তাড়াতাড়ি বের করো। ব্যথায় ভোদা ফেটে আমার চৌচির হয়ে যাচ্ছে। আচ্ছা বলো তো, লাভ কি? এই তো স্যার, এই লেওড়াকে ধরে ও ওপরে লাউ দুটো টিপে ভি ভোদায় ঢুকিয়ে ইয়া ইয়া করাটাকে লাভ বলে। দাদু, কন্ডম কি? না, আমি জানি না দাদু ভাই। আমি জানি তুমি জানো না। নয় 14টা বাচ্চা বের করে সম্পত্তির 14টা ভাগ করতে। আচ্ছা বন্ধু, তোমার যমজ বোনের মধ্যে একটা বোনের সাথে যদি বিয়ে হয়, তুমি তোমার বউকে চিনবে কি করে? আরে এটা তো খুবই সহজ। পিছনের ফুটোতে আঙুল ঢোকাবো। যদি লজ্জা পায় তাহলে ওটা শালি, আর যদি চিৎকার করে তাহলে ওটা ঘরবালি।